নমস্কার বন্ধুরা। যেমনটা কি তোমরা জানো যে অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। তো কিভাবে ফর্মটা তোমরা অনলাইনে বাড়িতে বসে খুব সহজে ফিল আপ করতে পারবে, কি কি ডকুমেন্ট লাগছে, কিভাবে করলে তোমার ফর্মটা রিজেক্ট হবে না, আর জমির দলিল লাগছে কিনা সবটা ভিডিওটায় বলবো। ভিডিওটা কমপ্লিট দেখবে। অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করবেন socialregistry.wb.gov.in লিখে। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের জেলা নির্বাচন করতে বলা হচ্ছে, তো এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনাদের এই জেলাটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাদের পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করার পর এখানে সিকিউরিটি ক্যাপচা ফিল করে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে একটি 6 ডিজিট ওটিপি যাবে, সেটা এন্টার করে দেবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে আমি স্ক্রোল করে দেখিয়ে দিচ্ছি ফর্মটা। এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের আদার্স যে মেম্বার আছে ফ্যামিলির তাদেরকে অ্যাড করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মেম্বার 2 সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এবং আরেকটা আমি মেম্বার অ্যাড করে নেব। তো আমি এই ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে তারপর তোমাদেরকে বোঝাচ্ছি কি করে ফর্মটা ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফর্মটা পুরোটা ফিল আপ করে নিয়েছি। এখানে HOF নামের জায়গায় হেড অফ দ্য ফ্যামিলির নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটেগরি জেনারেল হয়ে থাকলে আনরিজার্ভ সিলেক্ট করে নেবে। তার নিচে এখানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে মোট পরিবারের সদস্য কটা জানতে চাওয়া হয়েছে, তার নিচে ডিসেবল স্ট্যাটাস ইয়েস নো সিলেক্ট করে নেবে এবং তার নিচে এখানে তোমাদের আধার নাম্বার চাওয়া হয়েছে। আধার কার্ড দেখে দেখে তোমরা তোমাদের আধার নাম্বারটি এখানে এন্টার করে দেবে এবং আপলোড ডকুমেন্টে ক্লিক করে আধার কার্ডের পিডিএফ আপলোড করে দেবে। বাই দ্য ওয়ে, তোমরা যদি না জানো মোবাইল থেকে কি করে পিডিএফ বানাতে লাগে, তাহলে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি এটা নিয়ে, সেটা গিয়ে দেখে নেবে। তার নিচে এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস জানতে চাওয়া হয়েছে, তো তোমাদের পুরো ঠিকানা এখানে লিখে দেবে। তার নিচে এরিয়া টাইপ রুরাল নাকি আরবান সেটা সিলেক্ট করে নেবে। যদি পঞ্চায়েত থেকে থাকো তাহলে রুরাল সিলেক্ট করবে। আর তার নিচে পিনকোড এবং পোস্ট অফিস লিখে দেবে। তারপরে পুলিশ স্টেশন, ব্লক এগুলো তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে নিচে তোমাদের ভোটার কার্ডের নাম্বার জানতে চাওয়া হয়েছে, তো ভোটার কার্ড দেখে দেখে এখানে নাম্বার এন্টার করে দেবে এবং আপলোড ডকুমেন্টে ক্লিক করে তোমাদের ভোটার কার্ডের পিডিএফ আপলোড করে দেবে। আমি অলরেডি মোবাইল থেকে কি করে পিডিএফ বানাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিওটা দেখে তারপর সেই ভিডিওটা দেখে নেবে। তার নিচে এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তোমাদের বিধানসভা নাম কি আছে সেটা জানতে চাওয়া হয়েছে এবং পার্ট নাম্বার কি আছে সেটা বসিয়ে দেবে। যদি তোমরা না জানো যে বিধানসভা নাম্বার এবং পার্ট নাম্বার কি করে দেখতে লাগে, তাহলে এটা নিয়েও আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আমার প্রোফাইলে গেলে পেয়ে যাবে। তো তারপর এখানে আমি নেক্সট করে নেব। নেক্সট করার পর এখানে জানতে চাওয়া হয়েছে তোমাদের কি ডিজিটাল রেশন কার্ড আছে, ইয়েস নো সিলেক্ট করে নেবে। থাকলে ইয়েস সিলেক্ট করে রেশন কার্ডের টাইপ এবং রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে, আর না থাকলে এখানে নো সিলেক্ট করে নেবে। তারপর এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে জানতে চাওয়া হয়েছে তোমাদের বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, ইয়েস নো সিলেক্ট করে নেবে। তার নিচে রয়েছে তোমাদের পরিবারের কি নিজস্ব কোনো জমি জায়গা আছে, থাকলে ইয়েস সিলেক্ট করে জমির মোট পরিমাণ শতকে লিখে দেবে, গুগল করে নেবে, কোনো অসুবিধা হবে না। তার নিচে জানতে চাওয়া হয়েছে তোমাদের বাড়িতে কি কোনো 4 চাকা গাড়ি আছে, যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করে নেবে, আমি নোই রাখছি। তারপর এখানে জানতে চাওয়া হয়েছে তোমাদের কি কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে, তো আমি এটা ইয়েস সিলেক্ট করে ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট সিলেক্ট করেছি এবং গভর্নমেন্ট স্কিমের জায়গায় স্বাস্থ্যসাথী সিলেক্ট করে ইউআরএন নাম্বারের জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি। তো তারপর এখানে আমি নেক্সট করে নেব। নেক্সট করার পরে এখানে তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তোমরা কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকো, যদি দিয়ে থাকো তাহলে ইয়েস সিলেক্ট করবে, আমি নই রাখছি। তারপরে নিচে এখানে তোমাদের প্যান কার্ড আছে কি নেই সেটা ইয়েস নো সিলেক্ট করে নেবে, যদি থাকে ইয়েস সিলেক্ট করে প্যান কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে দেবে। তারপর এখানে তোমাদের মোট ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম জানতে চাওয়া হয়েছে, তো এখানে আমি 1,20,000 বসিয়ে দিয়েছি। তারপরে জানতে চাওয়া হয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, তো আমি যার ফর্ম ফিল আপ করছি তিনি একজন ব্যবসায়ী, তাই আমি তৃতীয় অপশনটি সিলেক্ট রাখছি। তার নিচে এখানে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন জানতে চাওয়া হয়েছে, তো আমি যার ফর্ম ফিল আপ করছি তিনি 8 পাস, তাই আমি এখানে লোয়ার দ্যান 10 সিলেক্ট রাখছি। তারপরে নিচে জানতে চাওয়া হয়েছে আপনি কি কোনো রাজনৈতিক পদ বা দলের সঙ্গে যুক্ত আছেন, ইয়েস নো সিলেক্ট করে নেবেন। তার নিচে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি গভর্নমেন্ট পেনশনার, আপনি কি পেনশন পান, যদি পান তাহলে ইয়েস সিলেক্ট করে নেবেন। আর
তার নিচে রয়েছে আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, আপনার কি জিএসটি রেজিস্ট্রেশন করানো আছে? যদি থাকে ইয়েস সিলেক্ট করে জিএসটি রেজিস্ট্রেশনের নাম্বারটা এন্টার করে দেবেন। আমি এখানে নো সিলেক্টেড রাখছি, তারপরে নেক্সট করে দেবো। তারপরে জানতে চাওয়া হয়েছে আপনি কি সিএএ তে আবেদন করেছেন? যদি আবেদন করে থাকেন তাহলে অ্যাপ্লাইড সিলেক্ট করবেন, আমি নট অ্যাপ্লিকেবল সিলেক্টেড রাখছি। তার নিচে জানতে চাওয়া হয়েছে আপনি যদি 2026 ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন ভোটার লিস্টের নাম বাদ যাওয়ার পরে তার বর্তমান স্ট্যাটাস কি আছে, যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং সিলেক্ট করবেন, আমি নট অ্যাপ্লিকেবলই রাখছি। তারপর এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তারপরে জানতে চাওয়া হয়েছে আপনি কি কি সরকারি সুযোগ সুবিধা পান বা আদৌ পান কিনা, তো আমি এখানে ইয়েস সিলেক্ট করে স্কিমের নাম স্বাস্থ্য সাথী সিলেক্ট করে নিয়েছি এবং 1-2 অপশন আউট এটি কিন্তু নো সিলেক্টেড রাখবেন। যদি বেরিয়ে যেতে চান তাহলে ইয়েস সিলেক্টেড রাখবেন। তারপর এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করব। ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে এখানে চেকবক্সটি দেখতে পাচ্ছেন, এটি টিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি সাবমিট হয়ে যাচ্ছে। এখানে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে গেছে।